এই যে আমার বিছানা গুছিয়ে ফেলেছি। আমার ছেলে দেখেন রাজা বাদশার মতো বসে আছে। দেখ আচ্ছা ঠিক আছে, আজকে আমার ছেলে খেয়ে দেখুক, যদি ভালো হয় তাহলে মাঝে মধ্যে আজকে খাওয়া যাবে। এই যে আমার বিছানা গুছিয়ে ফেলেছি। আমার ছেলে দেখেন রাজা বাদশার মতো বসে আছে, দেখছেন? সবাই মাশাল্লাহ বলবেন। এই বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে। আমরা এখন গ্রসারি স্টোরে যাচ্ছি ছেলে মেয়ে দুইজনকে নিয়ে, দেখি তারা কি কেনাকাটা করে। এই যে আমরা এখন রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটতেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতেছে। আমি ছেলে আর মেয়েকে নিয়ে একটু বের হয়েছি। এই যে আমি একটা হুইস্কি কিনে নিলাম, কারণ আমার আছে কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখছি। এই যে কটবেলটাই করে দিচ্ছে। আমার মেয়ে অবশ্য কটবেল খুব পছন্দ করে, এই জন্য তাকে একটা কটবেল কিনে দিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছে। এটা খাইতে খুবই মজা হবে হয়তো। এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। এই সময় সন্ধ্যার সময় হাঁটতে খুবই ভালো লাগে, এই জন্য আমরা একটু রাস্তায় হাঁটতেছি আর পছন্দের কিছু জিনিস কেনাকাটা করতেছি। কত হইলে বিক্রি করবেন? কম না? 40 করে রাখেন। সবসময় তো নেই, স্কুল থেকে যাওয়ার পথে, সবসময় তো স্কুলে যাওয়ার পথে আপনার এখান থেকে গেলেন, একটু কমায় রাখবেন না? আচ্ছা ঠিক আছে, 30 টাকা দেন। ও এখানে তো বসে খাওয়ার ইয়ে আছে। গরম অনেক, ঠান্ডা করে খাও। খাইতে কি টেস্ট? ভালো। আমরা একটু কেনাকাটা করার জন্য আসলাম। আমি একটা চোখের ড্রপ কিনবো, টিমক্স। এটার দাম 200 টাকা। এই যে আমার মেয়ে আর আমার ছেলে তাদের পছন্দের কি জিনিস কিনতে আসছে। আইসক্রিম কিনতেছে, চকলেট আইসক্রিম। আসো এখন শেষ, ঠিক আছে? এই যে আমরা এখন বাসায় চলে আসছি। ভিতরে একদম পোকা এসে আমার পুরা মানে ছাদের ফ্লোর একদম ভরে গেছে। পুরো দুনিয়া ছড়ায় দিছে। কোয়ান্টিটি তো অনেক বেশি, আমি খাবো তো, আপনার এত টেনশন কত? এই যে আমার ছেলে কি খাচ্ছে, সসেস আর মিটবল। তার আগে খেয়েছে নুডলস। এই যে আমার মেয়ে খাচ্ছে, নুডলস। এই যে আমি এখন ওকে স্যালাইন বানিয়ে দিব, কারণ ও উল্টাপাল্টা কিছু খাবার খেয়েছে, ওইগুলা বদ হজম হয়েছে, এখন বমি করে আসছে। এখন আমি ভাবতেছি একটা স্যালাইন বানিয়ে দিই।
আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ব্লগটি শুরু করলাম এখান থেকেই। এই যে আমি এখন একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য, সাথে আমার হাজব্যান্ড যাচ্ছে। এই যে বাজারে আসলাম, কিছু বাজার করব। সবজির বাজার। মাছের বাজারে আসলাম। অরিজিনাল নদীর বড় গাছ কি? এই হলো মাছের বাজার, ঢোকা যাচ্ছে না মাছের বাজারের ভিতরে, এত পরিমাণে। মুরগি সাদাটা কত করে? আর এই যে এটা গরুর গোস্ত কেনার জন্য। এই যে ডিমের দোকানে আসলাম, ডিম নিয়ে যাচ্ছি। এই যে ডিম কেনা শেষ হয়ে গেল আমাদের। এই যে কলা নারদ, দেখছেন কি অবস্থা কলা। এইগুলো কলা মেডিসিন দিয়ে পাকায় তারপরে বিক্রি করে। এই যে আমি এখন বাসায় যাচ্ছি। রাস্তাঘাটে তেমন গাড়ি ঘোড়া চলাফেরা নেই, রাস্তাঘাট একদম নীরব। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসার কাছে। এই যে আমার হাজবেন্ডের হাতে মাছ, রাস্তার মাঝে বসার জন্য পার্ক করে রাখছে। এই যে আমি এখন বাজার থেকে আসলাম। এই যে আমার হাজবেন্ড আসছে বাজার থেকে। কি বাজার আনলা আবার? গরুর মাংস, আর? মুরগির মাংস। আচ্ছা, তো কিছু বাজার আমার হাজবেন্ড দিয়ে গিয়েছিল, মানে মাছের বাজারগুলি নিয়ে আসছে। মুরগি, এক মাসের গরুর গোস্ত নিয়ে আসলাম 5 কেজি। এই যে কাচকি মাছ বাজার থেকে আমার হাজবেন্ড নিয়ে আসছিল। এই মাছগুলি এত সুন্দর, মানে জল জল চলচল করতেছে, একদম চকচক করতেছে মাছটি। অনেক বড় বড় কাচকি মাছ। পেঁয়াজ দিচ্ছি, এখন হলুদ দেব। লবণটা হলো ইম্পর্টেন্ট। কাঁচা মরিচ, তেল দিচ্ছি। কি মাছে অবশ্য বিশেষ করে কেউ সবাই পেঁয়াজ দিয়ে রান্না করে, আমার ভালো লাগে বেগুন দিতে, বেগুন দিয়ে খাইতে। আমি এই জন্য অল্প একটু বেগুন দিচ্ছি। এই যে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটি দিয়ে দিলাম, মাখিয়ে নিলাম। টমেটো দেব, চুলাটা অন করে নিলাম। এখন আমি মাছটা বসিয়ে দিলাম। ভালো আছে না দেখতে। সামান্য ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ওইভাবে আবার চিংড়ি মাছের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, নিয়ে নেব। দুইটাই আমি ভেজে নেব। অল্প করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম।
কাসকি মাছের তরকারি হয়ে গেল আমার রেডি। দুই চলায় বসায় দিছি। মেয়ে, বড় মেয়ে আসছে তার শ্বশুর বাড়ি থেকে, তারা পুরো লেট হয়ে গেছে। বাজার করে আনলে মানে সেদিন লেটই হবে। এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজবো। আমার ভাত হয়ে গেছে, এখন আমি মার গালাবো। কারণ আজকে আমার হাজবেন্ড অনেক বাজার টাজারে নিয়ে আসছে। এই যে আমি মার গালে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। কার কার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খাইতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। শুক্রবারে তো মানে গরু কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ। কিন্তু আমি আজকে গরু রান্না করতে চেয়েছিলাম, কিন্তু লেটের কারণে আমি এখন মুরগি সহজ তাড়াতাড়ি হয়ে যাবে, এটা আমি মুরগি রান্না করবো। দিলাম, কষানো হোক ভালোভাবে। লাউ চিংড়ি হয়ে গেল, আমি এখন উঠিয়ে নিচ্ছি।